তুমি কি কখনোই আমার ভালোবাসো নাই? আমি যেই সুলতানারে ভালোবাসছিলাম তুমি সেই সুলতানা না। তুমি আমার ভুইলা যাও, আমার মাফ করে দিও। যদি টাকা পয়সার কোনো বিষয় হয় তাহলে দেখা না করাটাই ভালো। না না, আমি টাকার মায়া ছাইড়া দিছি। তোমার খুব দেখতে ইচ্ছা করতেছে। এই তুই কি করো? সুলতানের মারকে আমার একটা কাজ করে দিতে পারবেন? কি কাজ মা? হামিদ কি পাস যে পড়াইবো? কথাবার্তা শুনে তো মনে হয় ওই অনেক শিক্ষিত। ভাই আমার 7 দিনের সময় দেন, আমি টাকা দিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন অত্যন্ত সুন্দরতম নাটক, যার নাম অহংকারী চাকর দয়ালু মালিক। অহংকারী চাকর দয়ালু মালিক ধারাবাহিকভাবে আপনারা অনেকটা পর্ব দেখে ফেলেছেন। পরবর্তী পর্বে যা আছে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কিন্তু শুরু লগ্নে দিয়ে দেওয়া হয়েছে। অতএব যারা পরবর্তী পর্বমালা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা যখনই আমাদের ভিডিওটা রিলিজ হবে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর সুন্দরতম নাটকগুলো উপভোগ করতে পারবেন। আপনারা দেখছেন সুলতানা যে অত্যন্ত অহংকার করে চেয়ারম্যানের মেয়ে হয়ে, যদিও সে আসলেই চেয়ারম্যানের মেয়ে নয়, কতটা গর্ব, কতটা মানুষের উপর ক্ষোভ, কেমন প্রভাব মানুষের উপর করেছে, মানুষকে মানুষই মনে করে নাই, কাউকে দামই দিতে শেখেনি এবং কি বাড়ির কাজ বাজও জানে না। কারণ চাকর রাখা ছিল, চাকরদেরকে যতটা খাটিয়ে তাদেরকে মেয়ের ধরে যত ধরনের অন্যায় কাজ তাদের সাথে এযাবৎ করেছে, এখন সে ভুল বুঝতে পেরেছে। কারণ আসলে সে চেয়ারম্যানের মেয়ে নয়। এখন সে বুঝতে পেরেছে চেয়ারম্যানের মেয়ে যে এতদিন ধরে কাজ করে আসছিল আয়শা, সেই আয়শা কিন্তু এখন সুলতানার স্থলাভিষিক্ত হয়ে গেছে। কিন্তু দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাইছি, পরবর্তীতে যা ঘটবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখনও কিন্তু এই পর্বের মধ্যে বুঝতে পারেন নাই। আয়শা সে চেয়ারম্যানের যে আসলেই মেয়ে, এটা যখন সে জানতে পেরেছে তখন সুলতানাকে কাজের মেয়ে হিসেবে আবার কি উল্টা হয়ে গেছে সব কিছু। এখন আয়শা ভাবতেছে এতদিন ধরে আমি কষ্ট করেছি, আমার ওপর কত মারধর চালিয়েছে, এখন আমি সুলতানাকে একটু শায়েস্তা করি। এর মধ্যে একটা মতলব তো আছেই, সেটা আপনাদেরকে দেখানো হবে। হামিদ ভাইকে কিন্তু ছাড় দিচ্ছে না, যে হামিদ ভাই এতটা কষ্ট করে আয়শার পরিচয়, আয়শা কার সন্তান সেগুলো গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সুলতানা কার সব কিছুর একটা মীমাংসাই ছিল হামিদ ভাই, কিন্তু হামিদ ভাইকেও কিন্তু আয়শা এখন পাত্তা দিচ্ছে না, বরং স্যার হুমকির ব্যবস্থাপনা মাঝে মাঝেই বলে। আর সুলতানার সাথে যে প্রেম করতে সবুজ সবুজ যখন জানতে পারলো যে সুলতানা আসলে চেয়ারম্যানের মেয়ে না, সে ছিল টাকার লোভ, এবং কি সুলতানা থেকে 1,00,000 টাকাও নিয়েছে হামিদকে মারার জন্য। যখন মারবে ভাব এমন সময় ফোনও দিয়েছিল, সুলতানা বলল না না, হামিদকে মারা যাবে না, কারণ ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেছে, সেটা এখনও সবুজ জানে না, কিন্তু সবুজ পরক্ষণে জেনে গেছে। সুলতানা তাকে এরপরে ডেকেও এনেছিল, কিন্তু সেগুলো বলার আগে সে বলছে আমি এগুলো জানি, কিন্তু টাকাও ফেরত চাচ্ছে না। টাকা দেওয়ার কথা বললে একসময় বললো যে ঠিক আছে, টাকার মায়া ছেড়ে দিয়েছে, আসামি তোমাকে ভালোবাসে, কিন্তু সে সবুজ ভাই সে কিন্তু সুলতানাকে এখন ভালোবাসবে না, কারণ ভালোবেসেছিল মূলত সে টাকার প্রতি, জমি জমার প্রতি, হ্যাঁ, অর্থের প্রতি। তো যাই হোক, এদিকে আয়শা অনেক কষ্ট দিচ্ছে, হামিদকেও কষ্ট দিচ্ছে, সুলতানাকেও কষ্টের একটা নীলে খেলা দেখাচ্ছে। খাবারও দেয়, নিজেদের সাথে খাইতে দেয় না এক টেবিলে, ঘরে গিয়ে খাইতে বলে। এটা আয়শার অর্থাৎ চেয়ারম্যান সাহেবের এবং চেয়ারম্যানের বিবি দুজনেরই কষ্ট লাগে, আয়শা মুহূর্তের মধ্যে এরকম হলো। যাই হোক, আবার কাপড় চোপড়ও আয়শার জন্য অনেক গহনাগাটিও সব কিছুই কেনা হলো। আর হামিদ ভাইয়ের জন্য, সুলতানার জন্য খুবই ন্যূনতম। মানুষ আসলে ভুলে যায় নাকি কি হয়, সেজন্য আপনারা পরবর্তী পর্বমালার জন্য অপেক্ষায় থাকেন। অতি সত্বর আপনাদের সামনে রিলিজ হতে চলছে। সকলে সুস্থতা কামনা করে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী পর্বের মতো দেখা হবে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন অত্যন্ত সুন্দরতম নাটক, যার নাম অহংকারী চাকর দয়ালু মালিক। অহংকারী চাকর দয়ালু মালিক ধারাবাহিকভাবে আপনারা অনেকটা পর্ব দেখে ফেলেছেন। পরবর্তী পর্বে যা আছে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কিন্তু শুরু লগ্নে দিয়ে দেওয়া হয়েছে। অতএব যারা পরবর্তী পর্বমালা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা যখনই আমাদের ভিডিওটা রিলিজ হবে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর সুন্দরতম নাটকগুলো উপভোগ করতে পারবেন। আপনারা দেখছেন সুলতানা যে অত্যন্ত অহংকার করে চেয়ারম্যানের মেয়ে হয়ে, যদিও সে আসলেই চেয়ারম্যানের মেয়ে নয়, কতটা গর্ব, কতটা মানুষের উপর ক্ষোভ, কেমন প্রভাব মানুষের উপর করেছে, মানুষকে মানুষই মনে করে নাই, কাউকে দামই দিতে শেখেনি এবং কি বাড়ির কাজ বাজও জানে না। কারণ চাকর রাখা ছিল, চাকরদেরকে যতটা খাটিয়ে তাদেরকে মেয়ের ধরে যত ধরনের অন্যায় কাজ তাদের সাথে এযাবৎ করেছে, এখন সে ভুল বুঝতে পেরেছে। কারণ আসলে সে চেয়ারম্যানের মেয়ে নয়। এখন সে বুঝতে পেরেছে চেয়ারম্যানের মেয়ে যে এতদিন ধরে কাজ করে আসছিল আয়শা, সেই আয়শা কিন্তু এখন সুলতানার স্থলাভিষিক্ত হয়ে গেছে। কিন্তু দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাইছি, পরবর্তীতে যা ঘটবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখনও কিন্তু এই পর্বের মধ্যে বুঝতে পারেন নাই। আয়শা সে চেয়ারম্যানের যে আসলেই মেয়ে, এটা যখন সে জানতে পেরেছে তখন সুলতানাকে কাজের মেয়ে হিসেবে আবার কি উল্টা হয়ে গেছে সব কিছু। এখন আয়শা ভাবতেছে এতদিন ধরে আমি কষ্ট করেছি, আমার ওপর কত মারধর চালিয়েছে, এখন আমি সুলতানাকে একটু শায়েস্তা করি। এর মধ্যে একটা মতলব তো আছেই, সেটা আপনাদেরকে দেখানো হবে। হামিদ ভাইকে কিন্তু ছাড় দিচ্ছে না, যে হামিদ ভাই এতটা কষ্ট করে আয়শার পরিচয়, আয়শা কার সন্তান সেগুলো গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সুলতানা কার সব কিছুর একটা মীমাংসাই ছিল হামিদ ভাই, কিন্তু হামিদ ভাইকেও কিন্তু আয়শা এখন পাত্তা দিচ্ছে না, বরং স্যার হুমকির ব্যবস্থাপনা মাঝে মাঝেই বলে। আর সুলতানার সাথে যে প্রেম করতে সবুজ যখন জানতে পারলো যে সুলতানা আসলে চেয়ারম্যানের মেয়ে না, সে ছিল টাকার লোভ, এবং কি সুলতানা থেকে 1,00,000 টাকাও নিয়েছে হামিদকে মারার জন্য। যখন মারবে ভাব, এমন সময় ফোনও দিয়েছিল। সুলতানা বলল না না, হামিদকে মারা যাবে না, কারণ ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেছে, সেটা এখনও সবুজ জানে না, কিন্তু সবুজ পরক্ষণে জেনে গেছে। সুলতানা তাকে এরপরে ডেকেও এনেছিল, কিন্তু সেগুলো বলার আগে সে বলছে আমি এগুলো জানি, কিন্তু টাকাও ফেরত চাচ্ছে না। টাকা দেওয়ার কথা বললে একসময় বললো যে ঠিক আছে, টাকার মায়া ছেড়ে দিয়েছে, আসামি তোমাকে ভালোবাসে, কিন্তু সে সবুজ ভাই সে কিন্তু সুলতানাকে এখন ভালোবাসবে না, কারণ ভালোবেসেছিল মূলত সে টাকার প্রতি, জমি জমার প্রতি, হ্যাঁ, অর্থের প্রতি। তো যাই হোক, এদিকে আয়শা অনেক কষ্ট দিচ্ছে, হামিদকেও কষ্ট দিচ্ছে, সুলতানাকেও কষ্টের একটা নীলে খেলা দেখাচ্ছে। খাবারও দেয়, নিজেদের সাথে খাইতে দেয় না এক টেবিলে, ঘরে গিয়ে খাইতে বলে। এটা আয়শার অর্থাৎ চেয়ারম্যান সাহেবের এবং চেয়ারম্যানের বিবি দুজনেরই কষ্ট লাগে, আয়শা মুহূর্তের মধ্যে এরকম হলো। যাই হোক, আবার কাপড় চোপড়ও আয়শার জন্য অনেক গহনাগাটিও সব কিছুই কেনা হলো। আর হামিদ ভাইয়ের জন্য, সুলতানার জন্য খুবই ন্যূনতম। মানুষ আসলে ভুলে যায় নাকি কি হয়, সেজন্য আপনারা পরবর্তী পর্বমালার জন্য অপেক্ষায় থাকেন। অতি সত্বর আপনাদের সামনে রিলিজ হতে চলছে। সকলে সুস্থতা কামনা করে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী পর্বের মতো দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন অত্যন্ত সুন্দরতম নাটক, যার নাম অহংকারী চাকর দয়ালু মালিক। অহংকারী চাকর দয়ালু মালিক ধারাবাহিকভাবে আপনারা অনেকটা পর্ব দেখে ফেলেছেন। পরবর্তী পর্বে যা আছে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কিন্তু শুরু লগ্নে দিয়ে দেওয়া হয়েছে। অতএব যারা পরবর্তী পর্বমালা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা যখনই আমাদের ভিডিওটা রিলিজ হবে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর সুন্দরতম নাটকগুলো উপভোগ করতে পারবেন। আপনারা দেখছেন সুলতানা যে
অত্যন্ত অহংকার করে চেয়ারম্যানের মেয়ে হয়ে, যদিও সে আসলেই চেয়ারম্যানের মেয়ে নয়, কতটা গর্ব, কতটা মানুষের উপর ক্ষোভ, কেমন প্রভাব মানুষের উপর করেছে, মানুষকে মানুষই মনে করে নাই, কাউকে দামই দিতে শেখেনি এবং কি বাড়ির কাজ বাজও জানে না। কারণ চাকর রাখা ছিল, চাকরদেরকে যতটা খাটিয়ে তাদেরকে মেয়ের ধরে যত ধরনের অন্যায় কাজ তাদের সাথে এযাবৎ করেছে, এখন সে ভুল বুঝতে পেরেছে। কারণ আসলে সে চেয়ারম্যানের মেয়ে নয়, এখন সে বুঝতে পেরেছে চেয়ারম্যানের মেয়ে যে এতদিন ধরে কাজ করে আসছিল আয়শা, সেই আয়শা কিন্তু এখন সুলতানার স্থলাভিষিক্ত হয়ে গেছে। কিন্তু দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাইছি, পরবর্তীতে যা ঘটবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখনও কিন্তু এই পর্বের মধ্যে বুঝতে পারেন নাই। আয়শা সে চেয়ারম্যানের যে আসলেই মেয়ে, এটা যখন সে জানতে পেরেছে তখন সুলতানাকে কাজের মেয়ে হিসেবে আবার কি উল্টা হয়ে গেছে সব কিছু। এখন আয়শা ভাবতেছে এতদিন ধরে আমি কষ্ট করেছি, আমার ওপর কত মারধর চালিয়েছে, এখন আমি সুলতানাকে একটু শায়েস্তা করি। এর মধ্যে একটা মতলব তো আছেই, সেটা আপনাদেরকে দেখানো হবে। হামিদ ভাইকে কিন্তু ছাড় দিচ্ছে না, যে হামিদ ভাই এতটা কষ্ট করে আয়শার পরিচয়, আয়শা কার সন্তান সেগুলো গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সুলতানা কার সব কিছুর একটা মীমাংসাই ছিল হামিদ ভাই, কিন্তু হামিদ ভাইকেও কিন্তু আয়শা এখন পাত্তা দিচ্ছে না, বরং স্যার হুমকির ব্যবস্থাপনা মাঝে মাঝেই বলে। আর সুলতানার সাথে যে প্রেম করতে সবুজ, সবুজ যখন জানতে পারলো যে সুলতানা আসলে চেয়ারম্যানের মেয়ে না, সে ছিল টাকার লোভ, এবং কি সুলতানা থেকে 1,00,000 টাকাও নিয়েছে হামিদকে মারার জন্য। যখন মারবে মারবে ভাব, এমন সময় ফোনও দিয়েছিল। সুলতানা বলল না না, হামিদকে মারা যাবে না, কারণ ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেছে, সেটা এখনও সবুজ জানে না, কিন্তু সবুজ পরক্ষণে জেনে গেছে। সুলতানা তাকে এরপরে ডেকেও এনেছিল, কিন্তু সেগুলো বলার আগে সে বলছে আমি এগুলো জানি, কিন্তু টাকাও ফেরত চাচ্ছে না। টাকা দেওয়ার কথা বললে একসময় বললো যে ঠিক আছে, টাকার মায়া ছেড়ে দিয়েছে, আসামি তোমাকে ভালোবাসে, কিন্তু সে সবুজ ভাই সে কিন্তু সুলতানাকে এখন ভালোবাসবে না, কারণ ভালোবেসেছিল মূলত সে টাকার প্রতি, জমি জমার প্রতি, হ্যাঁ, অর্থের প্রতি। তো যাই হোক, এদিকে আয়শা অনেক কষ্ট দিচ্ছে, হামিদকেও কষ্ট দিচ্ছে, সুলতানাকেও কষ্টের একটা নীলে খেলা দেখাচ্ছে। খাবারও দেয়, নিজেদের সাথে খাইতে দেয় না এক টেবিলে, ঘরে গিয়ে খাইতে বলে। এটা আয়শার অর্থাৎ চেয়ারম্যান সাহেবের এবং চেয়ারম্যানের বিবি দুজনেরই কষ্ট লাগে, আয়শা মুহূর্তের মধ্যে এরকম হলো। যাই হোক, আবার কাপড় চোপড়ও আয়শার জন্য অনেক গহনাগাটিও সব কিছুই কেনা হলো। আর হামিদ ভাইয়ের জন্য, সুলতানার জন্য খুবই ন্যূনতম। মানুষ আসলে ভুলে যায় নাকি কি হয়, সেজন্য আপনারা পরবর্তী পর্বমালার জন্য অপেক্ষায় থাকেন। অতি সত্বর আপনাদের সামনে রিলিজ হতে চলছে। সকলে সুস্থতা কামনা করে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী পর্বের মধ্যে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন অত্যন্ত সুন্দরতম নাটক, যার নাম অহংকারী চাকর দয়ালু মালিক। অহংকারী চাকর দয়ালু মালিক ধারাবাহিকভাবে আপনারা অনেকটা পর্ব দেখে ফেলেছেন। পরবর্তী পর্বে যা আছে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কিন্তু শুরু লগ্নে দিয়ে দেওয়া হয়েছে। অতএব যারা পরবর্তী পর্বমালা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা যখনই আমাদের ভিডিওটা রিলিজ হবে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন, আর সুন্দরতম নাটকগুলো উপভোগ করতে পারবেন। আপনারা দেখছেন সুলতানা যে অত্যন্ত অহংকার করে চেয়ারম্যানের মেয়ে হয়ে, যদিও সে আসলেই চেয়ারম্যানের মেয়ে নয়, কতটা গর্ব, কতটা মানুষের উপর ক্ষোভ, কেমন প্রভাব মানুষের উপর করেছে, মানুষকে মানুষই মনে করে নাই, কাউকে দামই দিতে শেখেনি এবং কি বাড়ির কাজ বাজও জানে না। কারণ চাকর রাখা ছিল, চাকরদেরকে যতটা খাটিয়ে তাদেরকে মেয়ের ধরে যত ধরনের অন্যায় কাজ তাদের সাথে এযাবৎ করেছে, এখন সে ভুল বুঝতে পেরেছে। কারণ আসলে সে চেয়ারম্যানের মেয়ে নয়, এখন সে বুঝতে পেরেছে চেয়ারম্যানের মেয়ে যে এতদিন ধরে কাজ করে আসছিল আয়শা, সেই আয়শা কিন্তু এখন সুলতানার স্থলাভিষিক্ত হয়ে গেছে। কিন্তু দেখেন একটা জিনিস
আপনাদেরকে দেখাইছি, পরবর্তীতে যা ঘটবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখনও কিন্তু এই পর্বের মধ্যে বুঝতে পারেন নাই। আয়শা সে চেয়ারম্যানের যে আসলেই মেয়ে, এটা যখন সে জানতে পেরেছে তখন সুলতানাকে কাজের মেয়ে হিসেবে আবার কি উল্টা হয়ে গেছে সব কিছু। এখন আয়শা ভাবতেছে এতদিন ধরে আমি কষ্ট করেছি, আমার ওপর কত মারধর চালিয়েছে, এখন আমি সুলতানাকে একটু শায়েস্তা করি। এর মধ্যে একটা মতলব তো আছেই, সেটা আপনাদেরকে দেখানো হবে। হামিদ ভাইকে কিন্তু ছাড় দিচ্ছে না, যে হামিদ ভাই এতটা কষ্ট করে আয়শার পরিচয়, আয়শা কার সন্তান সেগুলো গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সুলতানা কার সব কিছুর একটা মীমাংসাই ছিল হামিদ ভাই, কিন্তু হামিদ ভাইকেও কিন্তু আয়শা এখন পাত্তা দিচ্ছে না, বরং স্যার হুমকির ব্যবস্থাপনা মাঝে মাঝেই বলে। আর সুলতানার সাথে যে প্রেম করতে সবুজ সবুজ যখন জানতে পারলো যে সুলতানা আসলে চেয়ারম্যানের মেয়ে না, সে ছিল টাকার লোভ, এবং কি সুলতানা থেকে 1,00,000 টাকাও নিয়েছে হামিদকে মারার জন্য। যখন মারবে মারবে ভাব, এমন সময় ফোনও দিয়েছিল। সুলতানা বলল, না না, হামিদকে মারা যাবে না, কারণ ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেছে, সেটা এখনও সবুজ জানে না, কিন্তু সবুজ পরক্ষণে জেনে গেছে। সুলতানা তাকে এরপরে ডেকেও এনেছিল, কিন্তু সেগুলো বলার আগে সে বলছে আমি এগুলো জানি, কিন্তু টাকাও ফেরত চাচ্ছে না। টাকা দেওয়ার কথা বললে একসময় বললো যে ঠিক আছে, টাকার মায়া ছেড়ে দিয়েছে, আসামি তোমাকে ভালোবাসে, কিন্তু সে সবুজ ভাই সে কিন্তু সুলতানাকে এখন ভালোবাসবে না, কারণ ভালোবেসেছিল মূলত সে টাকার প্রতি, জমি জমার প্রতি, হ্যাঁ, অর্থের প্রতি। তো যাই হোক, এদিকে আয়শা অনেক কষ্ট দিচ্ছে, হামিদকেও কষ্ট দিচ্ছে, সুলতানাকেও কষ্টের একটা নীলে খেলা দেখাচ্ছে। খাবারও দেয়, নিজেদের সাথে খাইতে দেয় না এক টেবিলে, ঘরে গিয়ে খাইতে বলে। এটা আয়শার অর্থাৎ চেয়ারম্যান সাহেবের এবং চেয়ারম্যানের বিবি দুজনেরই কষ্ট লাগে, আয়শা মুহূর্তের মধ্যে এরকম হলো। যাই হোক, আবার কাপড় চোপড়ও আয়শার জন্য অনেক গহনাগাটিও সব কিছুই কেনা হলো। আর হামিদ ভাইয়ের জন্য, সুলতানার জন্য খুবই ন্যূনতম। মানুষ আসলে ভুলে যায় নাকি কি হয়, সেজন্য আপনারা পরবর্তী পর্বমালার জন্য অপেক্ষায় থাকেন। অতি সত্বর আপনাদের সামনে রিলিজ হতে চলছে। সকলে সুস্থতা কামনা করে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী পর্বের মতো দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন অত্যন্ত সুন্দরতম নাটক, যার নাম অহংকারী চাকর দয়ালু মালিক। অহংকারী চাকর দয়ালু মালিক ধারাবাহিকভাবে আপনারা অনেকটা পর্ব দেখে ফেলেছেন। পরবর্তী পর্বে যা আছে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কিন্তু শুরু লগ্নে দিয়ে দেওয়া হয়েছে। অতএব যারা পরবর্তী পর্বমালা দেখতে চান, অবশ্যই আমার